الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى أيضا آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يعكره التقوى ها هنا يحتسب بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم كل مسلم على المسلم حرام دمه وماله وعرضه رواه مسلم الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন বিশাল ওই আসমানের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক। আমাদের মাথার উপরে যে বিশাল আসমান রয়েছে এবং এই আসমানের মধ্যে রয়েছে অসংখ্য গ্রহ নক্ষত্র তারকা রাজি, যেই গ্রহ নক্ষত্র তারকা রাজি এমন বড়, সাধারণত আমরা যে সূর্যটা মাথার উপর দেখতে পাই এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এবং সেটা রয়েছে একটা গ্যালাক্সির একটা এক অংশ, এবং এই রকম অসংখ্য সৌরজগৎ নিয়ে গ্যালাক্সি তৈরি হয় এবং অনেক গ্যালাক্সি নিয়ে ব্ল্যাক হোল তৈরি হয়, অনেক ব্ল্যাক হোল নিয়ে আরো বড় ধরনের কিছু তৈরি হয়। এগুলো সম্পূর্ণ হলো প্রথম আসমানের নিচে, এবং এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপর রয়েছে আরশ। সেই আরশের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। জি, 2 রাকাত পড়তে পারবে? জি জি, 2 রাকাত উনি পড়তে পারবে কাজা হিসেবে। 2 রাকাত আপনি পড়তে পারবেন, কাজা হিসেবে পড়া যাবে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যিনি মানুষকে সৃষ্টি করে শুধু ছেড়ে দেন নাই,
তাকে একটা পথের দিশা দেওয়ার জন্য তার জন্য গাইডলাইন দিয়েছেন, কিতাব দিয়েছেন, বই দিয়েছেন, যাতে করে সে পথ হারা না হয়ে যায়। আমরা দেখি ট্রেন শুধু চলে এটাই দেখি, কিন্তু ট্রেনেরও কি আছে, একটা রাস্তা রয়েছে। আমরা দেখি বাস চলে, কিন্তু বাস তো আর ক্ষেত নালা দিয়ে নদী দিয়ে চলে না, এটারও কি আছে, একটা রাস্তা রয়েছে। আমরা দেখি লঞ্চ স্টিমার চলে, তার জন্য রাস্তা রয়েছে। আমরা দেখি প্লেন চলে, হেলিকপ্টার চলে, তারও একটা রাস্তা রয়েছে। ঠিক এইভাবে মানুষ কিভাবে চলবে, মানুষ কোন পথে চলবে, তার একটা রাস্তা আল্লাহ পাক দেখাই দিবেন না। এইরকম অন্ধ কোন খোদার আমরা ইবাদত করি কিনা বলেন? অন্ধ কোন আল্লাহর আমরা ইবাদত করি? আমরা অন্ধ কোন আল্লাহর ইবাদত করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দিয়ে দিলেন। আমাদের জন্য সূর্য দিয়ে দিলেন, আমাদের জন্য বাতাস দিয়ে দিলেন, আমাদের জন্য অক্সিজেন দিয়ে দিলেন, আমাদের জন্য খাবার দিয়ে দিলেন, আমাদের জন্য অন্য সব কিছু আমাদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে বেদি ব্যবস্থা করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যে 2 রাকাত করে 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন আপনারা। হ্যাঁ, 2 রাকাত করে সালাত আদায় করেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়ে তিনি আমাদেরকে কিছু সময়ের জন্য এই পৃথিবীতে ছেড়ে দিয়েছেন, কিছু সময়ের জন্য অবকাশ দিয়েছেন, কিছু সময়ের জন্য বিশ্রাম করার জন্য দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একমাত্র আদর্শ। যেই নবীর আদর্শ অনুসরণ করলেই একমাত্র নাজাত পাওয়া যাবে, যেই নবীর আদর্শ অনুসরণ করলেই দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি পাওয়া যাবে, যেই নবীর অনুসরণ করলেই জান্নাতের জন্য সেই সুন্দর সুখময় পরিবেশ আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করে দিবেন। সুতরাং সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারবর্গ, তার সাহাবায়ে কেরামদের প্রতি, বরং গোটা বিশ্বের মুসলমানদের প্রতি দুরূদ এবং সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দা হিসেবে কবুল করুন, বলুন আমিন। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সমস্ত পৃথিবীর মানুষদেরকে সামনে করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষরা, একমাত্র ভয় করো আল্লাহকে। আমরা কাকে ভয় করব? আল্লাহকে। সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেছেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার মানুষ, হে মানব সমাজ, তোমরা সেই রবের ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন একমাত্র প্রাণ আদম থেকে। একজন ব্যক্তি আদম থেকে তোমাকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর আদম থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, আদম এবং হাওয়া থেকে অসংখ্য নারী পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন গোটা এই পৃথিবীতে বিস্তৃতি দান করেছেন। এই যে আজকের এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তার মূলে কে বলেন? আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া। সুতরাং সেই আদম এবং হাওয়ার দিকে লক্ষ্য করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভয় আমাদের বলেছেন, সেই আল্লাহকে ভয় করো যে তোমাদের পূর্বপুরুষ মাত্র হলো 2 জন, আদম এবং হাওয়া। সুতরাং সেই আদম এবং হাওয়া সে আল্লাহর বান্দা ছিল, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস বান্দা ছিল, একজন প্রকৃত মুসলিম ছিল। সুতরাং হে দুনিয়ার মানুষ, তোমরাও প্রকৃত মুসলিম হয়ে যাও। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আর তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা আল্লাহকে, ওই আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা পরস্পর সমস্যার সমাধান করো। তোমরা পরস্পর সমস্যার সমাধান করো যে আল্লাহর দোহাই দিয়ে, সে আল্লাহকে ভয় করো। আর তোমাদের আত্মীয়দের ব্যাপারে সতর্ক থেকো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর খবরদারি করেন, অর্থাৎ তোমাদের ব্যাপারে সচেতন। এমন না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়ে তিনি ঘুমিয়ে গেছেন, বিষয়টা এরকম নয়। তিনি তোমাদের ব্যাপারে রাকিবা মানে অত্যন্ত সচেতন। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন এত সচেতন, তিনি আমাদেরকে লক্ষ্য করছেন। আমরা যদি নিজেদেরকে অবহেলা করে এই দুনিয়ার জমিনে গা ভাসাই দেই, তাহলে কি কোনো চলবে? চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভয় করে চলতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন
ইমানদারদেরকে বলেছেন, এতক্ষণ বলেছেন গোটা দুনিয়ার মানুষদেরকে ভয় করতে, এইবার খাস করে ইমানদারদেরকে বললেন যে ইমানদাররা এবার তোমরা আল্লাহকে ভয় করো। অন্যান্য লোকেরা নয় আল্লাহকে ভুলে গেছে, কিন্তু তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করিও। ওই লোক দেখানো ভয় নয়, সমাজ দেখানো ভয় নয়, ওই রাষ্ট্রের কারণে ভয় নয়, তোমাকে মেরে ফেলবে এই ভয় নয়। হাক্কা তুকাতিহি, তুমি আল্লাহকে ভয় করার মতো ভয় করিও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, অর্থাৎ তোমাদের মৃত্যুটা যেন হয় ইসলামের অবস্থায়, মুসলিমের অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মৃত্যু দান করুন, বলুন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আরো সতর্ক করে বলেছেন সে আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদাররা তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। এই ভয় করার সাথে সাথে আগামী দিনের জন্য তোমরা কি প্রেরণ করছো, অর্থাৎ আখিরাতে তোমাদের কি সম্বল পৌঁছাচ্ছ, তোমাদের কি আমলনামা পৌঁছাচ্ছ, তোমাদের কি কর্মকাণ্ড পৌঁছাচ্ছ, এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করিয়া দেখিও। ওয়াল তানজুর, অবশ্যই তোমরা চিন্তা করো, অবশ্যই তোমরা ভাবনার মধ্যে থাকো যে তোমরা আগামীকালের দিনের জন্য তোমরা কি পাঠিয়েছো। সুতরাং এই দুনিয়া কি নিয়ে এত ব্যস্ত থেকো না, দুনিয়ার মোহে পড়ে গিয়েও না, দুনিয়ার ধোকায় তোমরা মজ্জিত হও না। সুতরাং সেই সময়ের জন্য চিন্তা ভাবনা করো যে তোমাদের মৃত্যুর পরে তোমরা সেখানে কি সামানা পৌঁছাইছো, সেই ব্যাপারে তোমরা চিন্তা ভাবনা করো। ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সব ব্যাপারে খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বেখবর নন, আল্লাহ তোমাদের প্রত্যেকটা বিষয়ে খবর রাখেন। সূরা হাশর 18 নম্বর আয়াত। এরপরে এই মুমিনগণ এই দুনিয়ার সমাজে চলতে গেলে তারা কিভাবে চলবে, এই মুসলমানদের উপর কি দায়িত্ব রয়েছে। এক মুসলমানের জন্য আরেক মুসলমানের জন্য কি দায়িত্ব রয়েছে। সুতরাং এই দায়িত্বের ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলে দিয়েছেন। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এটা রক্তের চাইতেও বেশি হতে পারে, এটা বংশের চাইতেও বেশি হতে পারে, এটা সমাজের চাইতেও বেশি হতে পারে, এটা প্রতিবেশীর চাইতেও বেশি হতে পারে। যেখানেই মুসলমান আছে সেই আমার ভাই। সেটা হতে পারে আরব দেশে, সেটা হতে পারে আমেরিকায়, সেটা হতে পারে আফ্রিকায়, সেটা হতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তে হোক। সে যদি এক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুম হাকাম পালন করে, তাহলে সেই আমার ভাই। নতুন কে আসলেন, 2 রাকাত সালাত পড়েন, এটাই আপনার ঈদের সালাত। সুতরাং এই মুসলিম ভাইয়ের প্রতি তোমার দায়িত্ব রয়েছে। লা ইয়াজলিমুহু, এই মুসলিম ভাইকে তুমি অত্যাচার করবে না, তাকে তুমি ক্ষতিগ্রস্ত করবে না। ওয়ালা ইয়াখজুলুহু, এবং তাকে অসহায় রেখে তাকে পরিত্যাগ করবে না। সে বিপদে পড়ে গেছে, আপনি তার পাশে ছিলেন, একই সাথে ছিলেন, কিন্তু তার বিপদ দেখে আপনি ছটকে পড়লেন। ওয়ালা ইয়াখজুলুহু, তার বিপদে আপনি তাকে পরিত্যাগ করবেন না। ওয়ালা ইয়াহকিরুহু, এবং আপনার কোন মুসলমান ভাইকে আপনি তুচ্ছ জ্ঞান করবেন না, ছোট মনে করবেন না, তাকে ইনকার করবেন না, তাকে অবহেলা করবেন না। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, এই কথা বলার পর আল্লাহর নবী তার এই শাহাদাত আঙ্গুল তার এই বুকের দিকে, এই দিকে কলবের দিকে ইশারা করে বললেন, তাকওয়া হলো এই দিকে, তাকওয়া হলো এই দিকে, তাকওয়া হলো এই দিকে। অর্থাৎ তোমরা যে আল্লাহর ভয় করো, এটা তোমাদের বাহ্যিক লেবাস পোশাক চেহারা সুরতের ভিতর প্রকাশ পাবে না, এটা পাবে একমাত্র তোমার অন্তরের ভিতরে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু আলা সুওয়ারিকুম ওয়া লিয়ানজুরু আলা কুলুবিকুম,
নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরত পোশাকের দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের লক্ষ্য করেন তোমাদের অন্তরের দিকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিহাসাবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরু আকাহুল মুসলিম, কোন ব্যক্তি নিকৃষ্ট হওয়ার জন্য, মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আইয়াহকিরু আকাহুল মুসলিম, সে তার কোন মুসলমান ভাইকে ছোট নজরে দেখবে, তাকে অপমান করবে, তাকে অপদস্থ করবে, তাকে কটু কথা বলবে, এটাই ওই ব্যক্তির নিকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট। আমরা অনেকেই একজনকে ছোট করে কথা বলে, একজনকে অপমান করে আমরা আনন্দ পাই, অথচ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো সেই যে তার কোন মুসলমান ভাইকে ছোট করে, তাকে অপমান করে, অপদস্থ করে, লাঞ্ছিত করে সে মজা পায়, তার চাইতে নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর হতে পারে না। এরপর আল্লাহ নবী বললেন, কুল্লু মুসলিমিন আলাল মুসলিমি হারামুন, এক মুসলমান আরেক মুসলমানের জন্য নিষিদ্ধ, হারাম। দামহ, তার রক্ত, তার জীবন, তার জীবনকে নেওয়া যাবে না, তাকে হত্যা করা যাবে না, তার কোনো রক্ত ঝরানো যাবে না। ওমালহু, তার সম্পদ, তার সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না, তার সম্পদের উপর লোভ করা যাবে না, তার সম্পদের দিকে কুদৃষ্টি দেওয়া যাবে না। ওয়াইরদুহু, এবং তার মান সম্মান, এক মুসলমান আরেক মুসলমানের মান সম্মানের দিকে খেয়াল করতে হবে। কারো মান সম্মান ইজ্জত নিয়ে সিনিমিনি খেলা যাবে না, তার সম্মান যথাযোগ্য সম্মান তাকে দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানগণ, ওই আল্লাহকে ভয় করব আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় সামান্য সময়ের জন্য অতিবাহিত করিয়েছেন। আপনার আমার আগে চলে গেছে আমার বাবা, তার আগে চলে গেছে দাদা, তার আগে চলে গেছে আমার পরদাদা, তার আগে কে চলে গেছে তাদের নাম আমরা কিছুই জানি না, অথচ তারা এই সমাজেই ছিল, এই সমাজেই তারা বড় হয়েছে, এই সমাজেই তারা বসবাস করেছে। আজকে তাদের নাম নাই। এমন একদিন আসবে, এই শতাব্দী চলে যাবে, এই শতাব্দীর পরে আমাদের নাতি নাতকুর পুতির পরে আমাদের কোনো নাম নিশানা থাকবে না। এই দুনিয়ায় কতটা বাড়ি করলাম, কয়টা গাড়ি করলাম, কয়টা বিল্ডিং করলাম, কতখানি জমিনের মালিক হলাম, এইগুলো আমাদের কোনোই নাম থাকবে না। শুধু থাকবো সেটাই যেটা আমরা আল্লাহর জন্য করেছি, শুধু থাকবো সেটাই যেটা আমরা আল্লাহর জন্য দিয়েছি। আজকে এই যে মাঠে আলহামদুলিল্লাহ আমাদের মুতাওয়াল্লি সাহেব মুজিবুর রহমান ভাই, তিনি তার যে পৈতৃক সম্পত্তি সেখানে আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, আমরা সুন্নত তরিকে আমরা সালাত আদায় করতে পেরেছি। এই জমির জায়গায় থাকবে, মুজিবুর ভাই একদিন থাকবে না। এই জমির জায়গায় থাকবে, আমাদের মোশাররফ ভাই থাকবে না। এই জমির জায়গায় থাকবে, একদিন আমাদের মুসল্লি ভাইরা কেউ থাকবে না, থাকবো আমরা? কেউ থাকবো না। কিন্তু আমরা রেখে যাব যে এই সম্পদটা আল্লাহর জন্য, দ্বীনের জন্য কাজে লাগলো কিনা, যদি লাগে তাহলে এটাই আপনার আমার জন্য কাল হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা হবে। কিন্তু কাল হাসরের ময়দানে জিজ্ঞেস করবে না তোমার ছেলের জন্য কত বিঘা জমি তুমি রেখে গেলা, তোমার নাতির জন্য কয়টা বাড়ি তুমি রেখে গেলা, তোমার অমুকের জন্য তুমি কি করে গেলা। এই ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে না, বরং উল্টা প্রশ্ন করা হবে, তুমি দুনিয়ায় তোমার ছেলে মেয়ে, তোমার নাতি নাতকুরের জন্য এত সম্পদ রেখে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো, এই জন্য তোমার শাস্তি। বরং উল্টাটা হবে, কি হবে? উল্টাই হবে। সুতরাং সেই আল্লাহকে ভয় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় সামান্য সময়ের জন্য এই পৃথিবীতে বসবাস করার সুযোগ দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জীবনটা একটা খেল তামাশা ছাড়া কিন্তু কিছুই না। দুনিয়ার জীবনটা একটা খেল তামাশা। ছোট ছোট বাচ্চারা 2 রাকাত সালাত পড়েন, আপনি ছোট ছোট বাচ্চারা আপনার খেলাধুলা করে, তেলো পাতা দিয়ে, খেজুর পাতা দিয়ে, অমুক পাতা দিয়ে তারা ঘর বাড়ি বানায়। সারাদিন খেলাধুলার পরে যখন সকাল বিকাল বেলা তার মা ডাকে, সন্তানকে ডাকে, তখন সব কিছু ভেঙে ফেলে সে বাড়িতে, আসল বাড়িতে চলে আসে, ঠিক কিনা বলেন? সুতরাং এই দুনিয়ার জীবনটা কিন্তু এরকমই। এইখানে আমরা কলা পাতার কোন রকম ছাউনি দিয়ে কোন রকম আমরা একটু বিশ্রামের জন্য আসছি। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক আমাদের জন্য ডাক দিবেন, তখন আমাদের আসল বাড়িতে চলে যেতে হবে। এই দুনিয়ার সমস্ত নকল বাড়ি ছেড়ে দিয়ে আমাদেরকে আসল বাড়িতে চলে যেতে হবে। সেই আসল বাড়ির ঠিকানা যেন সঠিকভাবে আমরা আদায় করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুন। জেনে রাখো,
দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আর প্রকৃত যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে আখিরাতে উত্তম বাসস্থান। সুবহানাল্লাহ, তাদের জন্য রয়েছে আখিরাতে উত্তম বাসস্থান। আফালা তাআকিলুন, তারপরে কি তোমরা বুঝবে না? আমি এত খোলাখুলি ভাবে বলে দিয়েছি, তারপরেও কি তোমরা বুঝবে না? মুরব্বি, ঈদের সালাত হয়ে গেছে, আপনি 2 রাকাত সালাত পড়েন, ঈদের নামাজ হয়ে গেছে। সুতরাং সম্মানিত মুসল্লি ভাইরা, এই বিষয়গুলো খুব লক্ষ্য করে আমাদের শুনতে হবে। আজকে আমরা ঈদের সালাতের জন্য আমরা এসেছি, আবার ঈদুল আজহা, এইভাবে ঘুরে প্রতি বছর যে ঘুরে ঘুরে আমাদের জন্য খুশির ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। এই ঘুরে ঘুরে আসাটাকে আরবিতে ঈদ বলে। আওয়াদুন থেকে, আওয়াদুন মানে হলো বারবার ঘুরে আসা। এই যে বারবার ঘুরে আসতেছে, এটাই হলো ঈদ। এই ঈদের যে আনন্দ, ঈদের ভিতর যে পবিত্রতা, আনন্দ এবং পবিত্রতা দুইটাকে আমাদের খেয়াল করতে হবে। অনেকে আনন্দ করে, পবিত্র দিকে খেয়াল করে না। আবার অনেকে পবিত্র হয়ে ঘরে বসে থাকলে হবে না, এখানে কি করতে হবে? সমাজের সাথে আনন্দ উপভোগ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং সেই আখিরাতের জীবনের জন্য আমরা সামানা গোছাবো। আখিরাতের জন্য একমাত্র মুত্তাকিদের জন্যই রয়েছে আখিরাতের সুন্দর জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস 83 নম্বর আয়াতে বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যে আখিরাতের জীবন মুত্তাকিদের জন্য আমি এমন ভাবে রেখে দিয়েছি, ওই সমস্ত লোকদের জন্য আখিরাতের জীবন, উত্তম জীবন আমি এমন ভাবে তাদেরকে দান করব, লা ইউরিদুনা উলুওয়ান, যারা দুনিয়ার এই জীবনে শ্রেষ্ঠত্ব কামনা করে না। আখিরাতের সুন্দর জীবনের জন্য 2টা শর্ত এই আয়াতে দিয়েছেন। 1 নম্বর হলো লা ইউরিদুনা উলুওয়ান, তারা দুনিয়ার জীবনের শ্রেষ্ঠত্ব কামনা করে না, ভাইরাল হওয়ার চেষ্টা করে না, তারা নিজেকে সমাজে বড় ধরনের একটা কিছু অনুভব করার চেষ্টা করে না। তারা আল্লাহর জন্য কাজ করে। দুনিয়ার শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহর জন্য কাজ করলে আল্লাহই শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিবে। তারা ওই দুনিয়ার মানুষ বা সমাজ বা রাষ্ট্রের কাছে একটা পজিশন নেওয়ার জন্য, একটা পদ নেওয়ার জন্য, একটা পদবি নেওয়ার জন্য, নাম কামাবার জন্য তারা চেষ্টা করে না। লা ইউরিদুনা উলুওয়ান, তারা দুনিয়ার শ্রেষ্ঠত্ব কামনা করে না, ফিল আরদি ওয়ালা ফাসাদা, আর আরেকটা কাজ করে না, তারা দুনিয়ায় ধ্বংসাত্মকমূলক কাজ করে না, তারা ফিতনা ফাসাদ তৈরি করে না, তারা কাউকে হরণ করে না, দুনিয়ায় এমন কোন কাজ করে না যার দ্বারা সমাজ নষ্ট হয়ে যায়, এইরকম কোন কাজ তারা করে না। সুতরাং এই জাতীয় লোকদের জন্য আখিরাতের জীবন হবে অত্যন্ত সুন্দর এবং সুখময়। ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য রয়েছে সুন্দর পরিণাম, শুভ পরিমাণ রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের ব্যাপারে একটু তিরস্কার করেছেন যারা দুনিয়া পূজারী, শুধুমাত্র দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার অর্থ, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, একমাত্র দুনিয়া নিয়েই যার ভাবনা চিন্তা, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা শুরার 20 নম্বর আয়াতে বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যেই ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে দুনিয়াই দিয়ে থাকি। মান কানা ইউরিদু হারসাল আখিরা, যারা আখিরাতের ফসল কামনা করে, যারা আখিরাতের ফসল কামনা করে আমি তাদের ফসলকে বাড়িয়ে দেই, তাদের এই ফসলগুলো আমি লালন পালন করে তাদেরকে আমি বাড়িয়ে আখিরাতে তাদের দিব। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যারা শুধুমাত্র দুনিয়ার ফসল কামনা করে নুতি মিনহা, দুনিয়া থেকেও আমি তাদেরকে কিছু দিয়ে দেই। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু আখিরাতে তাদের জন্য কোনো অংশ নাই, তাদের জন্য কোনো সওয়াব নাই, তাদের জন্য কোনো পুরস্কার নাই। সুতরাং একমাত্র আমাদের লক্ষ্য উদ্দেশ্য আখিরাত, আখিরাতের ফসল, আখিরাতের ঘরে আমরা কিভাবে পৌঁছাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি আমার আলোচনার সর্বশেষ পয়েন্টে চলে আসছি। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে একা যেতে হবে, প্রত্যেকেই যার যার কবরে একা যেতে হবে। আমরা একসাথে কেউ যেতে পারবো না। মায়ের পেট থেকে আসছি এককভাবে, আমাদেরকে চলেও যেতে হবে এককভাবে। সুতরাং দুনিয়ার এই সামান্য সময়, 60, 70, 80, 100 বছরের যে সময়টা, এটা আমরা অনেক বড় মনে করি। এটা বড় মনে করার কোনো সুযোগ নাই, বরং দুনিয়ার ব্যস্ততা কমাতে হবে, আখিরাতের ব্যস্ততা বাড়িয়ে দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেটা করবেন,
সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি সহিহ ইবনে মাজার 4105 নম্বর হাদিস, আব্দুর রহমান বিন আবান থেকে বর্ণিত হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মা, যেই ব্যক্তিকে দুনিয়া মোহগ্রস্ত করে রাখলো, অর্থাৎ দুনিয়ার ভিতরেই সে মোহগ্রস্ত হয়ে রইল, ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন কাজ দিয়ে তাকে ব্যতিব্যস্ত করে রাখবেন। আরো সে আখিরাতকে ভুলে গেছে, তার সালাতের খবর নাই, সিয়ামের খবর নাই, যাকাতের খবর নাই, হজের খবর নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়ার কোনো খবর তার নাই, শুধু দুনিয়া নিয়ে পড়ে আছে। তাহলে কি করবেন? ফাররাকাল্লাহু আলাইহি আমরুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কর্ম দিয়ে তাকে ব্যতিব্যস্ত করে রাখবেন। ওয়াজআলা ফাকরাহু বাইনা আইনাইহি, আর কি করবেন? তার দুই চোখের মধ্যে শুধু দরিদ্রতা দিয়ে ভরে রাখবেন। হাত পাও ব্যস্ততা দিয়ে, আর দুই চোখের মধ্যে কি দিবে? দারিদ্রতা। তার যেন কিছুই নাই, সে যেন কিছুই করতে পারলো না। 4-5টা বাড়ির মালিক, তারপরে যেন সে কিছুই করতে পারলো না। তার চোখের মধ্যে দারিদ্রতা দিয়ে দিবেন। ওয়ালাম ইয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, অথচ এই লোক ওইটুকুই পাবে যেইটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরে লেখছেন। এত যে ব্যতিব্যস্ততা করতেছে, অথচ আল্লাহ পাক তার তাকদীরে যতটুকু লিখেছেন সে কিন্তু এর চেয়ে বেশি পাবে না, অতটুকুই পাইবে। ওয়ামান কানাতিল আখিরাতু নিয়াতাহু, আর যেই ব্যক্তির অন্তর একমাত্র আখিরাত, যেই ব্যক্তির কলবটা, অন্তরটা, উদ্দেশ্যটা একমাত্র আখিরাত, তার জন্য কি বিধি ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন? জামা আল্লাহু আমরাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজগুলোকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সে যেখানে হাত দিবে সেখানেই সফল, যেখানে হাত দিবে সেখানেই সহজ। তার প্রত্যেকটা কাজ যেন আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? জমা করে দিবেন, সহজ করে দিবেন। ওয়াজআলা গিনাহু ফি কলবিহি, আর তার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ধনাঢ্যতা তৈরি করে দিবেন। তার অন্তর যেন পরিপূর্ণ হয়ে যাবে। তার অন্তরে এই কথাই বলবে যে আসলে আমাকে আল্লাহ পাক যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তার অত বাড়ি নাই, তার অত গাড়ি নাই, অত ব্যাংক ব্যালেন্স নাই, অত জমি জমার মালিক নাই, ঠিক আছে, কিন্তু তার অন্তরটাকে আল্লাহ পাক ঐশ্বর্যশীল করে দিবে। তার অন্তরটা গিনা তথা অর্থাৎ ধনাঢ্যতা দিয়ে পরিপূর্ণ করে দিবে। ওয়াতাতুদ দুনিয়া রাগিমাতুন, দুনিয়ার কাছে তার যাওয়া লাগবে না, দুনিয়ায় তার পায়ের কাছে এসে লাঞ্ছিত অপদস্থ হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। এই কথা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস থেকে এবং উপরের যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করলাম, সেখান থেকে যা কিছু বললাম, এগুলো থেকে সাবস্টেন্স, এগুলো থেকে সারমর্ম এটাই হলো এই যে দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ পাক আমাদের হায়াতে রাখছেন ততদিন পর্যন্ত একমাত্র ইবাদত করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দুইটা জাতির দিকে লক্ষ্য করে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে দুনিয়ার জিন এবং ইনসান, শুনে রাখো আমি তোমাদেরকে সৃষ্টিই করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এই ইবাদত, নামাজ যেমন ইবাদত, সিয়াম যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, অন্যান্য বিষয়গুলো যেমন ইবাদত, মুআমালাত মুআশারাত ইবাদত, কারো সাথে সালাম বিনিময় করা ইবাদত, এমনকি মুমিনের ঘুমও ইবাদত। আল্লাহর নবী বলেছেন সে যে তার স্ত্রীর মুখে লোকমা তুলে দেয় এটাও তার ইবাদত। সুতরাং মুমিনের কোনো আমল ইবাদত বিহীন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই রোনাজারি, সেই দোয়া, সেই আকাঙ্ক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখেন আল্লাহ যেন ঈমান এবং আমলের সাথে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর হুকুম পালন করতে পারি যথাযথভাবে, সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজেরা, নিজের পরিবার এবং এমন একটি সমাজ ব্যবস্থা যেন তৈরি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকম একটি সমাজ ব্যবস্থাই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ওইরকম একটি সমাজ ব্যবস্থা আল্লাহ পাক যেন আমাদের দ্বারা তৈরি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পিতামাতাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দাদা দাদিকে মাফ করে দেন। হে আল্লাহ, আপনি আমাদের পূর্বপুরুষদেরকে মাফ করে দেন। হে আল্লাহ, অত্র এলাকার ময়মুরব্বি যে যেখানে ইন্তেকাল করেছেন আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন। হে আল্লাহ, আপনি আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। আল্লাহ, তাদেরকে আপনি দিনদার ইমানদার বানাই দেন। আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি হেদায়েতের রাস্তায় চালান। আল্লাহ আল্লাহ বিশেষ করে খাস করে সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ
আপনি হেদায়েত দান করেন আল্লাহ। আল্লাহ তাদেরকে সঠিক রাস্তা দেখেন আল্লাহ। তাদের উপর যে নির্যাতন অত্যাচার চলছে আল্লাহ, আপনি তাদেরকে হেফাজত করুন। বিশেষ করে খাস করে ফিলিস্তিন গাজার মুসলমান ভাইদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। তারা এই রমজান মাস কত কষ্ট করে কাটিয়েছে আল্লাহ, তাদেরকে আল্লাহ এই রমজানের পর থেকে তাদেরকে ফিলিস্তিন নামক আলাদা একটি ভূখণ্ড তৈরি হওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ। বিশেষ করে খাস করে আমাদের এই বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ। এই দেশে যারা রাজনীতি করে, এই দেশে যারা লিডার, এই দেশে যারা বড় ধরনের রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ, তাদেরকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ। তাদের উপর খাস রহমত নাজিল করেন, তারা যেন বাংলাদেশকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে চালাইতে পারে আল্লাহ, সেই তৌফিক তাদের দান করেন। খাস করে বিশেষ করে আল্লাহ এই এখানে যারা আমরা মুসল্লি সমবেত হয়েছি আল্লাহ, আমাদের উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ। আজকে আমরা ঈদ উদযাপন করে ঈদের সালাত আদায় করে যার যার বাড়িতে চলে যাব। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের বাড়িকে এক একটা ইসলামের দুর্গ বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। আমাদের কামাইয়ের ভিতরে হালাল দান করুন, আমাদের কামাইয়ের ভিতরে বরকত দান করুন। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসার মধ্যে উন্নতি দান করুন আল্লাহ। যারা চাকরি বাকরি করে তাদের চাকরির মধ্যে বরকত দান করুন। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।